আজকে তৈরি করে দেখাবো ইয়াম্মি টাকোস। টাকোস অ্যাকচুয়ালি মেক্সিকান খাবার। মেক্সিকানরা বিভিন্নভাবে এই টাকোস তৈরি করে সার্ভ করে থাকেন। আমি আজকে যেভাবে এই টাকোসটি তৈরি করব একদম মুখে লেগে থাকার মতো। ব্রেকফাস্ট হিসেবে এই টাকোসটি খেতে কিন্তু দারুণ মজার। টাকোসের ডো তৈরি সহকারে আমি আজকের এই টাকোসটি তৈরি করব। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল foodquestbyraienar। তাহলে দেখে নেওয়া যাক টাকোস কীভাবে তৈরি করি। টাকোসের ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর এই ময়দার সাথে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন তেল, 2 টেবিল স্পুন ডিম দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে ডিম আর কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। ডিম কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই ডোটা তৈরি করা যেতে পারে। টাকোস ডো আমার রেডি। এখন ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটে ডোটা একদম সফট হয়ে যাবে। এরপর ডোটাকে ছোট ছোট লিচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে নেব। রুটি বানানোর পর রুটিটাকে এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দেব, যেন রুটিটা সেকার সময় ফুলতে না পারে। সবগুলো রুটি হালকাভাবে সেকে নিয়েছি। এখন রুটিগুলো একটা সাইডে রেখে রুটির ভেতরের পোরটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 4টি বড় সাইজের আলু। আলুগুলো আমি ভালো মতো চটকে নিয়েছি। এখন এই চটকানো আলুর সাথে নিয়ে নিলাম পেঁয়াজ, গোলমরিচ, চাট মশলা, লবণ, ধনেপাতা আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী নিতে হবে। পুরো স্পাইসি আমি আমার পছন্দ মতো নিয়ে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে টাকোসগুলো তৈরি করা পালা। এখন এই রুটির উপর টমেটো কেচাপ বা সস স্প্রেড করে আলুর এই মিশ্রণটা এক পাশ দিয়ে পাশটা দিয়ে ঢেকে দিতে হবে। বেশ, এভাবেই করে টাকোসগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো টাকোস তৈরি হয়ে গেল। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এই টাকোসগুলো খেতে এতই মজার, এই টাকোসগুলো তৈরি করে আপনি যাকে খাওয়াবেন তার কাছে আপনি একদম প্রশংসার পঞ্চমুখী হয়ে যাবেন। টাকোসে কিন্তু আহামরি আমি কিছুই দিইনি, অথচ এই টাকোসটি খেতে দারুণ মজার। একটা কথা আছে না, কম তেলে মোচমোচে ভাজা, অর্থাৎ অল্প খরচে রাজকীয় খাবার যাকে বলে। ঠিক আছে, আর আজকে এই টাকোস রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।